হায় পুদিনা পাতা মাশাআল্লাহ অনেক অনেক কি সুন্দর পুদিনা পাতা গো বাপরে বাপ কত আমাদের ও মাই গড অনেক সুন্দর সুন্দর বেলি ফুল ধরছে বেলি ফুলের গ্রান আমার অনেক ভালো লাগে এই যে পুরা গাছটা বেলি ফুল ডালাগুলো কেটে দাও এত লম্বা লম্বা ডাল হয়েছে পুদিনা পাতা আরো আছে এই যে এটা হচ্ছে মাধবীলতা না মাধবীলতা কামিনী কামিনী আর এখানে হালকা পাতলা কিছু গাছ আছে এই গোলাপ গাছে দুটো গোলাপ ফুটেছে আর এই যে আমাদের একটা টমেটো গাছে মাশাআল্লাহ অনেক টমেটো খাওয়া হয়েছে এখনো দেখা যায় একটা পাইকে রয়েছে এই সুন্দর এটা ছিঁড়ে নিয়ে যায় আমি বেশি একটা ছাদে আসি না ওর বাবা ছেলে বেশি আসে কবুতর আছে এই যে মাশাআল্লাহ আরগুলো যে রং আসছে এটাও নিয়ে যায় এগুলো নিয়ে যায় এগুলো দেখি এগুলো তো রং আসছে নাই যাই হোক এই যে ধরছে এই যে কত ওগুলো দুটো রং আছে আর এই হচ্ছে কি ফুল যেন এটার নাম এইতে হচ্ছে বলেছি অপরাজিতা এই তো অপরাজিতা গাছ মাশাআল্লাহ এইখানেও অনেক পুদিনা পাতা হয়েছে 3 জায়গা হয়েছে পুদিনা পাতা আর এগুলো তো অসম্ভব বড় বড় পাতা হয়েছে দেখি তো এত বড় বড় পাতা হয়েছে আর এগুলো পাতা আবার একটু ছোট তো অনেকগুলো গাছ এখানে আমার গাছ কম দেখে না কি হয়েছে আর গোলাপের এগুলো কি গো আমি দেখেছি অনেক আগেও কিন্তু আমি জানি না আসলে সঠিক এগুলো কি এই যে এই যে এই যে এই তো আমাদের আরো ছিল গাছ অনেক মাশাআল্লাহ আর একটা বেগুন পেকে গেছে এটা কি পেছন ডাকছে নাকি জানি না আমি সঠিক আরো গাছ লাগালে লাগানো যায় আমার হাজবেন্ড লাগায় না আমার তো ভালো লাগে না শরীর সবসময় ভালো থাকে না যাই হোক এই যে পুদিনা পাতা এখানে কিলকিল কারবার নিচ্ছে এত বেশি ঘন হয়েছে বাপরে বাপ কোথায় খাবার দিছ এখন একটু চারিপাশ দেখাই সবুজে ঘেরা আমাদের প্রকৃতি এই তো সূর্যটা ডুবো ডুবো ভাব একটু মাঠ একটু পাশে কলেজ স্কুল মাঠের ভিতরে অনেক কাজ করছে ধান ভুট্টা গম শুকাতে দিয়েছিল এটা আসলে একটু বাজার এই যে আমি বাজারের ভিতরে থাকি এটা বাজারের ভিতরে আমার শ্বশুরের বিল্ডিং একদম এই তো চতুর্দিকেই অনেক সুন্দর এখানে অত বড় বড় বিল্ডিং নাই তারপরেও আছে আশেপাশে বিল্ডিং দেখাই ছাদে আমাদের ছাদে সুন্দর এই যে বসার একটা সুন্দর জায়গা এখানে আমরা বসে থাকি বিকেল হলে এখানে একটি ছাতার সিস্টেম আছে ছাতা এখনো লাগানো হয় নাই মানে লাগানো নাই খুলে রাখছে এই তো এই যে আমি রুমের চাবি নিয়ে আসছি আর এইখানে আমার ছেলে কবুতর বলে এই তো দেখুন কবুতর আছে মাশাআল্লাহ অনেকগুলা ওই তো বাচ্চা হয়েছে একটা অনেকগুলো আছে ওই যে একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা কই গো
এখানে আছে একটা ফাঁকা বর্তমানে, এই যে এটার ভিতরেও আছে অনেকগুলো বাচ্চা। ওই যে বাচ্চাকে খাওয়াইতেছে। মা পাখিটা বাচ্চাকে কিভাবে খাওয়ায়। এই যে সুন্দর মুখের ভিতর খাবার নিয়ে ওই যে খাওয়ায় ওখানে। আর এই যে মুরগির বাচ্চা আছে এখানে, যেখানে খাবার দাবার পানি পানি দিয়ে রাখছে। এটা হচ্ছে একটা ওয়াশরুম, ছাদের ওয়াশরুম আর কি। পিছনের যেদিকে তাকাই শুধু সবুজ প্রকৃতি, সবুজ প্রকৃতি। এটাই হচ্ছে আমাদের ছাদ, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার সবচেয়ে এই ছাদের এই বসার জায়গাটা আমার ওদের খুব ভালো লাগে, এখানে আমরা বসি। সব গাছে পানি দাও। এই যে কবুতরে খাবার দেয়, এগুলো দেয়, সব কিছু দেয়, গম চাল ভুট্টা আরও অন্য খাবারও দেয়। এখন বর্তমানে এগুলোই দিতে আছে। আর একটা গোপন জিনিস দেখাবো, কোথায় একটা কবুতর লুকোয় বাসা বাঁধছে। দেখ, শুধু কি বাসা, সেখানে আবার ডিমও পারছে, সেটাই আপনাদের সাথে দেখাবো, শেয়ার করবো। এই দেখুন কি অবস্থা, লুকায় এসে এখানে বসে আছে, আবার ডিমও পারছে। কতগুলো খাবার দিছে, পানি ছিল তো পড়েই যাবো। কই গো তোমার ডিমান্ডটা দেখাও না, দেখাবে না? দেখুন এখানে সে কিন্তু ডিম পারছে, মানে বসিয়ে দিছে। এখানে দেখাবে না, ডিমান্ডটা দেখাবে না, একটু দেখা যাবে না, একটু দেখা যাবে না। ডিম সবগুলো গাছে পানি দিয়ে দাও। ছেলে আমার অনেক কাজের। পুদিনা গাছের পাতাগুলো দেখে আমার কি যে ভালো লাগতেছে, কিন্তু আমি পুদিনা পাতা খাইতে পারি না, গন্ধ লাগে আমার কাছে, সে আর কি বলবো। আজকে তুমিও ভিজা যাও না। এদিকে সব গাছে পানি দিছো? মাশাআল্লাহ, সব গাছে পানি দেওয়া হয়ে গেছে। আমরা এখন চলে যাব। ভালো করে পা দাও। আর এই কটা টমেটো নিয়েছি, বাসায় নিয়ে যাবো আর কি, ঘরে রাখলে পাইকে যাবো। একদম অনেক টস পাইকে গেছে, এগুলো কিরকম আসছে। কি করো, পানি দাও, করো আস্তে, টমেটোগুলো নিচে পড়ে যাবো।